হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদেরকে খাপওয়ালা ব্লাউজের কাটিং আর স্টিচিং দুটোই দেখাবো। তো দেখতে থাকো। প্রথমে আমি লাইলিনটাকে কাটবো, তারপরে মেইন যে কাপড়টা আছে ব্লাউজ পিসটা আছে সেটা কাটবো। তো লাইলিনটাকে আমি দুভাঁজ করে নিয়ে নিয়েছি। তারপরে আমি ব্লাউজের যে মাপটা ছিল সেটা বসিয়ে বসিয়ে বগলের মাপটা করে নিলাম। আর গলার চওড়াটা নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি, কাঁধটাও নিয়েছি 3 ইঞ্চি। তো দেখো, আর গলার যে লেন্থটা থাকবে সেটা নিয়েছি 7 ইঞ্চি। তো গলার লেন্থটা আমি চক দিয়ে এঁকে তারপরে চৌকোভাবে এঁকে নিয়েছি। তারপরে দেখো এখানে 1.5 ইঞ্চি করে একটা মাপ করে নিলাম। তারপরে আমি চওড়াটা 1.5 ইঞ্চির যেই চওড়াটা হবে সেই চওড়াটা 1/2 ইঞ্চি করে মাপ করে এরকম গোল গোল করে দাগ দিয়ে নিয়ে নিলাম। তারপরে এবার কাটিং করব। তো দেখো আমি গলাটা কাটিং করার পরে দেখো কেমন লাগছে। ঠিক গলার ডিজাইনটা এরকম হবে। তারপর আমি যে খাপটা বানাবো সেই খাপের ইয়েগুলো ও পার্টগুলো আমি কেটে নেবো। এটা হচ্ছে এস পার্ট, আর এইটা হচ্ছে ডাইস বানিয়ে নিয়েছিলাম আমি। আমার কাছে ডাইস বানানো ছিল আগে থেকেই। তো ডাইস বানিয়েছি কি মাপে, কত ডাইসের মাপগুলো কত আছে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। তাহলে আমি নিশ্চয়ই আর একটা অন্য কোনো ভিডিওতে আমি ডাইস বানানোর মাপগুলো আমি দেখাবো। তো দেখো সব ডাইসে যা যা ছিল আমি কেটে নিয়েছি। কাপড়ে কেটে নেওয়ার পরে এবার ব্লাউজের পেছনের পার্টটা আমি এই গলাটাকে ঠিক লাইলিনটা মেইন যে ব্লাউজের পিসটা ছিল সেই পিসটার ওপরে লাইলিনটা বসিয়ে আমি সেলাই করে নিলাম। তারপরে কোনাগুলো কাট করে দিয়ে উল্টে দিলাম। তো তারপরে কোনাগুলো ভালো করে বার করে নিতে হবে। আর এই ডিজাইনটা কিন্তু যেরকমভাবে আমি বেঁকিয়ে সেলাই করলাম ঠিক বেঁকিয়ে সুন্দর করে সেলাই করতে হবে, নাহলে কিন্তু ডিজাইনটা ঠিক ভালো আসবে না। তো তারপর আমি সেলাই করার পরে আমি ওপরে আর একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। চাপ সেলাই দেওয়ার পরে আমি এখানে একটা লেস লাগালাম। তো দেখো এই লেসটা আমি লাগিয়ে যেরকম ডিজাইনটা ছিল ঠিক সেরকমভাবে আমি লেসটা লাগিয়ে নিলাম। তারপরে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি। তারপরে নিচের দিকটা সেলাই করলাম। চারিদিকটা আমি ব্লাউজের এটা সেলাই করে নিয়েছি পেছনের পার্টটা। এবার যে পার্টগুলো আছে মানে সামনের যে খাপের যে পার্টগুলো আছে সেগুলো লাইলিনটা আর মেইন কাপড়টা বসিয়ে সেলাই করে নেব। সবটা ভালোভাবে সেলাই করে নিতে হবে। তো দেখো সবগুলো আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখো খাপ বানানোর জন্য যে ওপরের পার্টটা আছে সেটা আমি সেলাই করে নেবো। প্রথমে ভাঁজ করে উল্টো দিক দিয়ে একটা সেলাই করে নেবো এরকমভাবে, মানে ওপর দিকটা সরু হবে আর নিচ দিকটা একটু চওড়া হবে সেরকম করে সেলাই করে নিলাম। সেলাই করে ও খাপের ওপরের পার্টটা আমি ওটার ওপরে বসিয়ে সেলাই করে নিলাম। তারপর বাড়তি যে সাইড থেকে যে কাপড় বেঁচে থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দুটো খাপই দেখো আমি এরকমভাবে তৈরি করে নিলাম। তারপরে এস পার্টটার সাথে এরকমভাবে উল্টো দিক দিয়ে জয়েন করে নিতে হবে। তো দেখো এস পার্টটার সাথে খাপটা আমি জয়েন করে নিলাম। ঠিক এরকমভাবে আর একটাও জয়েন করে নিতে হবে। তো জয়েন করার পরে এবার আমি নিচের বেল্টটা লাগাবো। তো দেখো বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কেটে বাদ দেওয়ার পরে যে বেল্টের যে কাপড়টা আছে সেইটা আমি ঠিক একটুখানি সামনের দিকটা একটুখানি বেঁকিয়ে তারপরে সোজাভাবে সেলাই করে নেব। ঠিক এরকমভাবে আর একটাও আমি সেলাই করে নেব। তো দেখো আমার দুটো পার্টই সেলাই করা খাপ বানানো হয়ে গেছে। সামনের পার্টগুলো আমার সব জয়েন করা হয়ে গেছে। এরপর আমি পেছনের পার্টের সাথে সামনের পার্টের কাঁধ দুটো জয়েন করে নেব। তো কাঁধ দুটো জয়েন করার পর সাইড দুটোও জয়েন করে নেব। তো সাইড দুটো আমার জয়েন করার পর আমি ফিতে লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে ফিতে লাগানোর পরে যে হুকের ঘর বানানোর জন্য একদিকে হুকের ঘর বানানো হবে আর একদিকে হুক লাগানো হবে। যেদিকে হুকের ঘর লাগানো হবে সেদিকে চাপ সেলাই করে দিতে হবে, আর যেদিকে হুক লাগানো হবে সেদিকে হেম সেলাই করতে হবে। তো আমি হেম সেলাই করিনি, আমি মেশিনে দুটো সেলাই করে দিয়েছি। তো তারপরে টেকিং দিতে হবে। তো দেখো টেকিংটা দিচ্ছি আমি ঠিক মাঝ বরাবর, ব্লাউজের ঠিক মাঝ বরাবর টেকিং দিতে হয়। তো দেখো টেকিংটা দিয়ে দিলাম। টেকিংটা দিলে কি হয়, ফিটিংসটা ভালো আসে। তো প্রথমে আমি একদিকে টেকিং দিয়ে দিলাম। তো তারপরে আর একদিকে যেখানে চকের দাগ দিয়েছিলাম ঠিক সেদিকেও আমি সেমভাবে আমি টেকিং দেবো। তো দুটো টেকিংই আমার দেওয়া হয়ে গেছে। এবার নিচে আমি পট্টি লাগিয়ে সেলাই করে নেবো। তো দেখো নিচে প্রথমে পট্টিটা লাগালাম, তারপরে সামনের গলার দিকটাও পট্টিটা লাগাতে হবে। তো পট্টিটা লাগিয়ে নিলাম। তারপরে মুড়ে সেলাই করে দিতে হবে। তো ঠিক এইভাবে আমি গলার সামনেটাও পট্টি লাগিয়ে দেবো আর কোমরটাও পট্টি লাগিয়ে দেবো। তো দেখো দুদিকেই লাগানো হয়ে গেছে। সামনেটাও পট্টি লাগানো হয়ে গেছে আর কোমরটাও পট্টি লাগানো হয়ে গেছে। তো এরপর আমি হাত দুটো বানিয়ে নেব। তো প্রথমে আমি হাতের যে মেন কাপড়টা ছিল সেটার উপরে লাইলিনটা বসিয়ে আমি সেলাই করে নিলাম। তারপরে ছোট কাট করে নিলাম। কাট করে তারপরে লাইলিনটাকে উল্টে দিলাম। তো তারপরে উল্টে দেওয়ার পর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। ঠিক এরকমভাবে আমি দুটো হাতা বানিয়ে নিলাম।
তো তারপরে হাতা দুটোর মাঝ বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপরে ঠিক ওই মাঝ বরাবর ধরে ব্লাউজের কাঁধের মাঝ বরাবর ধরে দুটো মাঝ বরাবর ধরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো তারপরে আমি সেমভাবে আমি দুটো হাতায় লাগিয়ে নিলাম। তারপর লাগানোর পরে আমি ফিটিংস করে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।